এই পৃথিবীর জমিনে মা বাপকে কেমন ভাবে ভালোবাসতে হয় চিৎকার দিয়ে বলো। আমাদেরকে কে শিখিয়েছে? রাসূল শিখিয়েছে। এই দুনিয়াতে স্ত্রীকে ভালোবাসতে হয়, সে আমাদের ইজ্জত, সে আমাদের জামা, সে আমাদের সম্মান। এটা আমাদের ঘরে শিখিয়েছেন কে? এই দুনিয়ার জমিনে স্বামী হলো একমাত্র আপন, স্বামী হলো নারীদের স্ত্রী। এইটা আমাদের এখানে কে শিখিয়েছে? এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে এতিমদেরকে ভালোবাসতে হয়, গরিবদেরকে প্যার করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, দেশকে ভালোবাসতে হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, মানুষে মানুষে ভ্রাতৃত্ব রাখতে হয়। সর্বধর্মের মানুষই হোক না কেন, মানুষ মানুষকে ভালোবাসবে, প্যার করবে। এ যুবকেরা, তরুণেরা, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না, মানুষকে কখনো মানুষ জুলুম করবে না। এই পৃথিবীর জমিনে নাই সত্য মানবতাটাকে শিখিয়েছে। এ যুবকেরা, সব থেকে বড় বিষয় হলো আমাদের মালিক, আমাদের আল্লাহকে এই পৃথিবীর জমিনে আমাদের ঘরে কে শিখিয়েছে বলো? রাসূল শিখিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে তিনি আমাদের আপন না দুশমন? এই শিখাতে গিয়ে এতটা কষ্ট নবীকে করতে হয়েছে গো। তোমাদের এই চিংড়িয়া গ্রামেতে এত সহজে ইসলাম আসেনি গো। তোমাদের এই গ্রামে মসজিদ এত সহজে হয়নি গো। তোমাদের এই গ্রামে আজান এত সহজে আসে না। তোমাদের মা বোনেদের একজন মর্যাদা এই পৃথিবীর জমিনে এত সহজে হয় না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই পৃথিবীর জমিনে ইসলাম এসেছে হাজারো বাধা বিঘ্নকে কাটিয়ে দিয়ে, হাজারো তুফানকে মিটিয়ে দিয়ে, হাজারো পাহাড়কে ভেঙে চুরে এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তোমার আমার নেতাকে, তোমার আমার লিডারকে, তোমার আমার আপনকে সেটা জানতে হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আমার আপন হলো আমিনাল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূল। সারা জীবনটা দুনিয়া জমিনে নবী আমার যখনই কেঁদেছে, আমার আপনার জন্য কেঁদেছে। এ যুবকেরা, এক একটা লোক আসবে, এক একজন লিডারকে দেখাবে, কিন্তু আব্বাস সিদ্দিকী এসেছে মুহাম্মদ রাসূলকে দেখাবার জন্য। কেন? তিনাকে আমি লিডার বলে মানি। যে যাকে লিডার বলে মানে তার কথা সে শোনায়, তার মাহফিলে গেলে তার লিডারের কথা পাবে। কিন্তু আমার কাছে যখন এসেছে, আমি একজনের কথা শোনাবো, যিনাকে প্রত্যেকটা ধর্মগুরুরা শ্রদ্ধা করে দিয়েছে, তিনাকে প্রত্যেকটা ধর্মের গুরুরা এমন করে শ্রেষ্ঠ জানিয়েছে। এ যুবকেরা, আজকে প্রত্যেকের হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। এখানে বসে বসে সার্চ করো, গুগলেতে সার্চ করে দেখো, গুগলকে জিজ্ঞাসা করো, গুগল রে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা ব্যক্তিটাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবটাকে কে কে কে? গুগল তোমাকে এক্ষুনি দেখিয়ে দেবে। একটা নাম ভেসে উঠবে, ওই নামটা আমেরিকার প্রেসিডেন্টের নয়, ওই নামটা আমার দেশের প্রধানমন্ত্রী নয়, ওই নামটা অন্য কারো নয়, ওই নামটা ভেসে উঠবে আমিনাল্লাহ মুহাম্মদ ভেসে উঠবে। বাবারা, নওজওয়ানেরা, রাসূল ছাড়া কেউ আপন নাই গো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোদের রব, তোদের মালিক আমি আল্লাহ জানিয়ে দিই, আমি তোদের জমিনে তোদেরকে পাঠিয়েছি। এই জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার। বান্দারে আমি নিঃশ্বাস দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছি। বান্দা, তোরা যদি দুনিয়ার জমিনে কামিয়াবি হতে চাস, আমি আল্লাহ তোদের জন্য একটা মডেল পাঠিয়েছি। ওই মডেলটা হলো উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, সব থেকে উত্তম মডেল। ওই মডেলটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূল।
যুবকেরা, দুনিয়ায় যার দিকেই ছোটো না কেন, দুনিয়ায় যে কোনো জায়গায় যাও না কেন, নতুন নতুন পরিকল্পনা করো নাকি, নতুন নতুন প্রকল্প তোমরা পাও নাকি, মনে রেখে দিও শান্তি কোনোদিন পাবে না, ইনসাফ কোনোদিন পাবে না, ইনসানিয়ত কোনোদিন পাবে না, নারীরা কোনোদিন সুরক্ষিত থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, তোমাদের জানমাল কখনো সুরক্ষিত থাকবে না যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের চরণে বলনে কথাতে নিঃশ্বাসে সর্ব জায়গায় তোমার নেতা নবীকে না আনবে। যেদিন তোমরা নবীকে নিয়ে আসবে, আবার পৃথিবীর বুকে আবার দুনিয়া দেখে নেবে, সারা পৃথিবীর বুকে আবার এমন করে নাই সত্য, শান্তি, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতের পতাকা উঠতে থাকবে। এ যুবকেরা, ফিরে আসো গো। এই দুনিয়া ধোঁকা দিচ্ছে তোমাকে, এই দুনিয়া তোমাকে লোভ দেখাচ্ছে, এই দুনিয়া তোমার গলায় বেরি পড়াতে চাইছে, এই দুনিয়া তোমাকে দুনিয়া আল্লাহ দাসত্ব থেকে দুনিয়া দাসত্ব বানাবার জন্য তোমাকে ফাঁসাচ্ছে, চতুর্দিক দিয়ে তোমাকে ঘিরতে লেগেছে। তাই একটাই কথা বলবো, নিজের লাইফে জিন্দেগিতে নবীকে নিয়ে আসো, নবীকে নিয়ে আসো, কেননা নবীর থেকে বড় আপন কেউ নেই গো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের তিনি চাচা যান হন। একদিন আমার নবী যখন বড় হলেন, মদিনা নববী শরীফে বসে আছে, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা কথা জানতে চাই, আপনি যখন শিশু ছিলেন, দুলনাতে দুলতেছিলেন, হুজুর আপনি একদিন বড় কাঁদতেছিলেন। শুনতে পাচ্ছেন তো মাইকে? বুঝতে পাচ্ছেন? রসুল যখন শিশু ছিলেন একদিন খুব কাঁদছিলেন। রসুলের চাচা জিজ্ঞেস করছে, নবী বড় হয়েছে পারে, মদিনার নববী শরীফে বসে আছে, জিজ্ঞেস করছে, হুজুর এই কান্নাটা বড় বেদনার কান্না ছিল, ওই বান্না কান্নাটা বড় দুঃখের কান্না ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝিয়েছি, আপনি চুপ করেন না। আবার কিছুক্ষণ পরে দেখলাম নূরে ঠোঁটে মুচকে মুচকে আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হাসি কান্নার কারণটা কি? এ যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মারা, বাপেরা, শুনে রেখে দাও, দুদিনে দুনিয়ার ময়ায় পড়ে তোমার আপনকে কষ্ট দিও না, তোমার লিডারের থেকে দূরে সরে যেও না, তোমার মডেলকে তুমি ছেড়ে দিয়ে দুনিয়া ধোঁকায় পড়ে যেও না। কে তিনি? শুনে রেখে দেন, আল্লাহ নবী বলেছিলেন, চাচা যা, আমি যখন কাঁদতেছিলাম আমাকে 70,000 ফেরেশতা সকালে আসতো, সন্ধ্যা পর্যন্ত দুলা দিত, পাহারা দিত, আমার দেখভাল করতে থাকতো। সন্ধ্যাবেলায় তারা চলে যেত, অপর ফেরেশতার দল 70,000 আসতো। এইভাবে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল, আমার উম্মতিরা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য, ভুল করার জন্য, নাফরমানি করার জন্য, এমন করে আমি আল্লাহ আমার রাসূলের কথা অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দেবে। এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূল আমার উম্মতি নাজাতের জন্য আল্লাহ দরবারে কাঁদতেছিলাম। এ যুবকেরা, শিশুবেলায় যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে গো। আল্লাহ নবী জানাতে লাগলেন, চাচা আমি কাঁদতেছিলাম। কিছুক্ষণ পরে আবার জিবরাইল চলে এলো, ফেরেশতা চলে আসলো, এসে আমাকে জানিয়ে দিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতিরা যতই ভুল করে ফেলুক না কেন, যদি তওবা করে ফিরে আসে, আমি আপনার খাতিরে তাদের গুনাহকে চেপে দিয়ে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে আজও এত অন্যায়, এত ভুল আমরা করে ফেলেছি, আল্লাহ এখনো মারেনি কেন? শুধু রাসূলের জন্য। আহা, এই জমিনের ওপরে ফেরেশতারা দুবার খুব কান্না কেঁদেছিলেন, দুটো সময়, জানেন তো আপনারা? কি গো বলেন না, জানেন তো? আমি বলবো, মনে থাকবে তো? দুটো সময়, একটা হলো আল্লাহ তার মাহবুব দিগকে পরীক্ষা নেবে না, নেবে না। কি গো, পরীক্ষা নেবে না? নেবে না? আমায় নেবে না? তোমাদের নেবে না?
তাহলে একটু অভাব হলে চুরি করে খাবে, একটু অভাব হলে মানুষের ছিনিয়ে খাবে? আগামী দিন বড় অভাব আসছে বাপ, আগামী দিন বড় অভাব আসছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অলরেডি দেখা যাচ্ছে এই পানিটা হবার পরে বহুত এলাকার চাষবাস সব নষ্ট হয়ে গেছে। মানুষ লোন নিয়ে আল দিয়ে চাষ করেছিল, কিন্তু লোন ইসলামে তো চলে না। তাহলে কেমন ক্ষতি হয়ে গেল? কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমি আবার কথা বললে তো বলো হুজুর রাজনীতির কথা বলছে। না না, উচিত হচ্ছে তার নাগরিককে বিনা ইন্টারেস্টে সহযোগিতা করা, তাহলে সেটা হালাল হয়ে যেত। কিন্তু সেই জায়গায় লোন সিস্টেম, আর গরিব মানুষ লোন না নিলে চাষও করতে পারছে না। কিন্তু আপনি যদি আমায় প্রশ্ন করেন, আপনি আল্লাহর উপরে ভরসা করলেন না কেন? আপনাকে 1 মাস পরীক্ষা নিত, 2 মাস পরীক্ষা নিত, আল্লাহ আপনাকে গায়েব থেকে সাহায্য করতো, কোনো একটা লোক মিলিয়ে দিত, যে এসে বলতে হারা কি খবর তোর কাজ কাম? না ভাই এইসব ব্যাপার, পয়সা করি নেই, লোন ছাড়া তো চাষ করা যাবে না, পয়সা করি নেই, কিন্তু আমি তো লোন লোবো না বাবা। সে বলতে এলে 50,000 টাকা রাখতে চাষ কর, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাসটা রাখতে হবে তো। আমার কথা মানতে পারছেন তো? একটু পরীক্ষা নেবে আল্লাহ, নেবে না? নেবে না? আল্লাহ পরীক্ষা নেবে। মুমিনের বৈশিষ্ট্য হলো ধৈর্য ধরা, ধৈর্য ধরা। আমাকে পরীক্ষা নেয় না, আমি তো বুঝতে পারি আমার পরীক্ষা হচ্ছে। এত মানুষ, এত আজও এত মানুষ, তারপরও এই হলো কি করে পরীক্ষা? এটা কথা বুঝছেন না, বোঝেন না? এটা আল্লাহর পরীক্ষা। আব্বাস দেখি কি বলে, ধৈর্য ধরতে হবে। এত সুন্দর মানুষ সহযোগিতা করলো, নলেজ সিটির জায়গা যারা আছে সব করব, তারপরও বাধা হচ্ছে না, হয় না? আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধরতে হবে, দেবে কিন্তু আল্লাহ, কিন্তু বান্দাকে ধৈর্য ধরতে হবে। ইতিহাসের পাতা খুলে দেখো, আমার রসুল খোদ নিজে বলছে, আমাকে আমার আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে পৃথিবীর দ্বিতীয় কাউকে পরীক্ষা নেয়নি। কেন? আল্লাহ পাক যাকে যত ভালোবাসে তাকে কঠিন আজমাইশ লাই, কঠিন পরীক্ষা লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা সত্য কথা, মুহাম্মদ রসুলের মতো আল্লাহ দ্বিতীয় কাউকে ভালো, তাই রসুলকে সব থেকে বেশি পরীক্ষা নিয়েছে। দুনিয়ায় আসার আগে বাপ হারা, কি যদিও বা দুনিয়া এলো কিছুদিনের মধ্যে মা হারা, নিজের চাচা তার পক্ষে নয়, বিরুদ্ধে। রসুলকে গালে টেনে চড় মেরে দিল আবু জেহেল। কথা বুঝেন? আবু জেহেল অবশ্য নিজের চাচা নয়, যাক সতার। যাক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। দুনিয়ায় কেউ যদি জান্নাত দেখতে চাই কোথায় যাবে? মদিনা শরীফে। শুধু মদিনা, মদিনা শরীফে। শরীফ মানে হলো পবিত্র, পবিত্র মদিনাতে। কেন? রসুল বলছেন আমার রওজা মুবারক আর আমার মসজিদে নববীর মেম্বার, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে একটা সবুজ কার্পেট বিছানো আছে। যুবকরা, আমি দোয়া করব তোমাদের ঘরে আল্লাহ যদি হালাল পয়সা ইনকাম করবে, হালাল রাস্তায় থাকবে, আল্লাহ তোমাদের ঘরে যদি পয়সা দেয়, আল্লাহ চাইলে গায়েবীও সাহায্য করতে পারে না? পারে না? তা ধনী হয়ে গেলে, পয়সা হয়ে গেলে কুঞ্জুসি করবে না, হজ করতে যাবে তো? বলো ইনশাল্লাহ। কার কার শখ আছে? যুবকদের হাত তুলে দেখাও। মাশাল্লাহ, না রে দিবে। হ্যাঁ, এই বয়সে যাও, হাত না পাও নাই। বুড়ো বয়সে গেলে একটা ধাক্কা খেলে ও এসে হোটেলে শুয়ে থাকবে, না বাবা যাবো নি। চাষির কথা মনে পড়বে, না বাবা এখানে মরুভূমি, বাবা ঘরে ফিরে যায় কোচিংয়ের কাছে। যে জন বয়সে যেতে হবে। কি বয়সে? জন বয়সে। তবেই তো সবকিছু ঘোরা যাবে, দেখা যাবে। আল্লাহ রসুলের কি কোথায় কি ছিল না ছিল, কোথায় জিকির করতেন, কোথায় মোরাকেবা করতেন, কোথায় ওহী নাজিল হতো, কোথায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যেতেন, সব দেখা যাবে। আর বয়স হয়ে গেলে পারা যাবে। আল্লাহ যেন সব ভাইকে নিয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন।
ওই তখন যদি যাও মদিনা শরীফে, রসুলের রওজার পাশে মেম্বার শরীফের জায়গা পর্যন্ত একটা সবুজ কার্পেট বিছানো আছে, ওই জায়গাটায় যেমন করে একবার ঢুকবে, তবে ধাক্কাধাক্কি করে কাউকে জেলিয়ে নয়। কথা বোঝা যাচ্ছে? কারণ ওখানে মনে রাখবে দিন দুনিয়ার বাদশা রয়েছে, হাজির মৌজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী পাকের সামনে জোরে কথা যদি কেউ বলে, আল্লাহ পাক বলছে তার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব, জাহান্নামী করে দেবো। ওখানে যখন থাকবে নত হয়ে, ভয় হয়ে, একজন গোলাম মালিকের কাছে যেভাবে থাকতে হয় ওইভাবে। আরও এক কিতাবে আছে, আল্লামা রুহুল আমিন সাহেবের একটা কিতাবে লেখা আছে, যতদিন তুমি হজে থাকবে নিজেকে কায়দি মনে করবে, বন্দি মনে করবে, সেইভাবে থাকবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বোঝ শক্তি দিক। তো ওই জায়গায় যদি দূরে কাদ নামাজ পড়ো বা কোরআন পড়ো বা বসো, জানবে তুমি জান্নাতের মধ্যে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার যদি আল্লাহ কাউকে জান্নাতে ঢোকায় আর বার তো করে দেয় না। কে? আল্লাহ যেন আমার এই যুবক গুণকে, আমার বোন গুণকে, আমার আব্বা গুণ, মা গুণকে একবার হলেও যেন তৌফিক দেয়। বলুন আমিন। আরো খুশি বলুন আল্লাহুম্মা আমিন। তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए। मांगता था मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला तैबा के जाने वाले, तुझे मैं दुआएं देता हूँ, दर मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए। যখন কেউ যায় না তারা দুনিয়া ভুলে যায়, ওই জায়গায় গিয়ে না দুনিয়া ভুলে যায়, সংসার ছেলে ভুলে দুনিয়া সব ভুলে যায়। এমন একটা জায়গা না, ভাষায় বোঝানো যাবে না, গেলে তখন বুঝতে পারবে এত সুন্দর জায়গা। আহা, तैबा के जाने वाले, तुझे मैं दुआएं देता हूँ, दर मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার আব্বা ভাইরা কষ্ট হচ্ছে, চারটে বন্ধু হওয়া কথাটুকু বলি। যে কথা বলছিলাম, আল্লাহ নবী তাইফের জমিনে চলে গেলেন। এ যুবকেরা আল্লাহকে চিনাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, মা বাপের সম্মান দিতে গিয়ে, বাচ্চাদের মমতায় স্নো মায়ের অন্তরে ভরতে গিয়ে, বাবারা দুনিয়া জমিন ইনসাফ কায়েম করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে দেখো গো। তাইফের জমিনে যখন নবী প্রবেশ করলো, আগে থেকে সন্ত্রাসীরা জানিয়ে দিয়ে
দিয়েছিল। আমার নবী পাক যখন তায়েফের জমিনে গেলেন, ওই সময় তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা ইট পাটকেল পাথর নিয়ে আল্লাহ নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। কেন তায়েফের সর্দার লিডারেরা ওই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছিল, একজন মজনু আসছে, পাগল আসছে, নাউজুবিল্লাহ মিন জালে, তাকে তোমরা পাত্র ছুঁড়ে আঘাত করবে। এ যুবকেরা, কখনো কি দিল কাঁদে না যে নবী আমার নাই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দুনিয়া জমিন থেকে শিরক মুছে দিতে গিয়ে, এক আল্লাহকে চিনাতে গিয়ে যে নবী আমার এত কষ্ট করেছিলেন, সেই নবী পাকের দিনের কথা কি মনে পড়ে না? সেই নবী পাক তো জানিয়ে দিয়ে গেলে, আমার উম্মত উম্মতিরা, বাবারা আমি তোমার কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আমার কিতাব, আল্লাহর কিতাব কোরআনকে ধরো, ও সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে ধরো। হে আমার উম্মত উম্মতিরা, 3 নম্বর হলো আহলে বাইতি, আমার পরিবারদেরকে ধরো। বাবারা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশের হাতে থাকবে। বাবা, কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়াও, তাদেরকে ধরো। বাবা, নবী আমার জানিয়ে দিয়ে গেলে, এ নবীর গোলামেরা, পাগলেরা, তাহলে কি তোমাদের দিল কাঁদে না? নবী আমার যে দিনের জন্য কত কষ্ট করেছে, আমি আমার যে কোরআনের জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে মসজিদ মাদ্রাসার জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে নামাজ রোজার জন্য কত কষ্ট করেছে। কেউ বলছে রোজা রাখলেই হয়, কেউ বলছে নামাজ পড়লেই হয়, কেউ বলছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, কেউ বলছে মসজিদ গুলো জঙ্গি আখ্যা তৈরি হয়েছে, কেউ বলছে মাদ্রাসা ভেঙে দাও, কেউ বলছে মসজিদ ভেঙে দাও। অথচ কারো বাপের টাকায় আমরা করি না, নিজেরা নিজেদের প্রেম ভালোবাসা দিয়ে নিজের ধর্মকে পালন করে চলি। তারপরে একদল লোকের জবানে সন্ত্রাসীর কথা শোনো। এ যুবকেরা, কখনো কি মনে পড়ে না ওদেরকে উপযুক্ত জবাবটা আমাদের ঘরে দিতে হবে? এই দিতে গেলে দুটো রাস্তা আছে। এখনো নিজেকে কোরআনের প্রেমিক হতে হবে, নিজেকে রসুলের সুন্নাতের প্রেমিক হতে হবে, নিজের জীবনটাকে রসুলের রাস্তায় গড়ে তুলতে হবে। দ্বিতীয় নম্বর হলো কুরাইশ বাচ্চার পিছনে দাঁড়িয়ে গিয়ে ঐক্য তৈরি করে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা জ্ঞানটা দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে পৃথিবীর জমিনে সন্ত্রাস তো তারা যারা কিনা কোরআন সুন্নাহর বিরোধী বলে। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ দরকার আছে না নাই? কিন্তু আফসোস, তোমরা তো যারাই দুরকম মুখোশ পরে ঘুরে বেড়ায়, এক তোমাদের সামনে এসে দরদ দেখায়, আর পিছনে তোমারই দিনকে যারা ধ্বংস করতে চায় তাদের পিছনেই তো তোমরা ঘুরে বেড়াও। আর তারা অন্য অ্যাঙ্গেলে কাউকে দিয়ে লাগায়, বল কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আমি প্রোটেকশন দেবো। কথা বুঝে আসছে না? তারাই প্রোটেকশন দিচ্ছে। আর আমার মতো কৌশলের গোলাম যখন চিৎকার করবে, তখন তারা কি করবে? হয় আমার সমাজের একদল বক্তাকে আমার বিরুদ্ধে লাগাবে, আর না হয় আমাকে হুমকি দেওয়া হবে। বলো যুবকেরা, এ জিন্দেগি কে দিয়েছে? আরো জোরে বলো, কে? এ জিন্দেগি থাকবে না, যাবে। তাহলে আল্লাহর প্রেমে দাও, রসুলের প্রেমে দাও, কোরআনের প্রেমে দাও, মসজিদের প্রেমে দাও, নায়ের প্রেমে দাও, গরিবের প্রেমে দাও, এতিমের প্রেমে দাও, ইনসাফের জন্য দাও, মা বাবার জন্য জীবনকে দাও। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রসুলের কাতারে দাঁড়িয়ে তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এর বেখিলাফ দাও, চোরেদের পিছনে দাও, ডাকাতদের পিছনে দাও, গেজাখতদের পিছনে দাও, মাতালদের পিছনে দাও, দোরঠালাদের পিছনে দাও, আলথালাদের পিছনে দাও, কোরআনের বিরোধী কারীর পিছনে দাও, তাও তোমার মৃত্যু হবে। কিন্তু কিয়ামতের দিনে তাদের সঙ্গে জাহান্নামে থাকবে। আর তোমরা যদি আল্লাহওয়ালাদের পিছনে দাঁড়িয়ে, কুরাইশের পিছনে দাঁড়িয়ে, কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়িয়ে হক ন্যায়ের জন্য তোমরা জীবন দিতে পারো, রোজে মাহশরের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়া দেবে এবং মদিনাওয়ালা শাফাতে আল্লাহ তোমাদের
তাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন। জান হকের জন্য দিতে রাজি আছো? আল্লাহর প্রেমে জান দিতে রাজি আছো? কোরআনের প্রেমে দিতে রাজি আছো? সত্যের জন্য দিতে আছো? যদি এটা সত্য হয়, যতই বাধা আসুক না কেন, যতই ভয় আসুক না কেন, যতই চাকরি যাক না কেন, জেল কাটতে হোক না কেন, তোমরা যতদিন বাঁচবে একটাই টার্গেট করে নাও, নবীর খানদানের সঙ্গে আমরা থাকবো। ঠিক না বেঠে? ভাইরা আমার, যে যার মতো আছে তুকি যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু যারা আজ এসেছো তাদেরকে বলি, তোমরা কাতার ঠিক করো। তোমরা কোন কাতারের লোক নিজেরা ভাবো। তোমাদের কাতার মাতালদের সাথে নয়, তোমাদের কাতার সুদখোরের সাথে নয়, তোমাদের কাতার গেঁজাখোরের সঙ্গে নয়, তোমাদের কাতার রাত্রিরে বাড়ে গিয়ে সতীতা মেয়েগুলোর ইজ্জত আবরু লোটে তাদের সঙ্গে নয়। যদি তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে হাসর নাসর হবে। এখন কেউ যদি তাদের সঙ্গে থাকতে চায়, আমি কি ধরে মারবো নাকি কাউকে? না, আমি কেন মারছি? সামনে পেয়েছি, বুঝাচ্ছি। আসো, পেটের জ্বালা ইমান বিক্রি করো না, কেমন এই পেট তোমার বিরুদ্ধে বলবে। নিজের সুন্দর চেহারার জন্য, সুন্দর রাখার জন্য ধরে ধরে মারবে, আর তাদেরকে পিছন থেকে কেউ গাইড দেবে। তাদের সঙ্গে আমার কখনো এক হতে পারে না। কেন? ওটা আমার ভাই, ওটা আমার কলেমা বড় ভাই, ও আমার আল্লাহকে আল্লাহ বলে, ও আমার রসুলকে রসুল বলে। হ্যাঁ, ও হালকা বয়সে নামাজ কাজা করেছে, বদমাইশ করেছে, ও আমার ভাই, ও ফিরে আসবে কাল। ও কালকে আমার মসজিদে আবাদ হবে, কালকেও হজে যাবে, কালকেও রোজা রাখবে, কালকেও কোরআন পড়বে। আজ এই মাহফিলে বসে দরুদ পড়ছে তো। ঠিক, আমার কথা খারাপ লাগছে? আমি কিছু ভুল বলছি? তোমার আমার কি দায়িত্ব নয় মসজিদটা কি করে রক্ষা হবে? তোমার আমার কি দায়িত্ব নয় কবরস্থানগুলো কি করে ইজ্জত থাকবে? কালকে কবরে গরু চড়বে, ছাগল চড়বে, তারপর দিন কবরের পাশে ভাগার হবে। জোর করে তুমি বলবে আমি করতে দেবো না, অন্য জায়গা দিচ্ছি, তারপরও বলা হবে না ওখানেই করব। তুমি কিচ্ছু করতে পারবে না। কেন? তুমি যেই বলবে অমনি ইউনিফর্মওয়ালা আসবে। আর তোমরা তো ড্রেস দেখেই ভয় খাও। কথা বুঝে আসছে না? কাপড় দেখেই ভয় পালাচ্ছে। ব্যাস, তাহলে তোমাকেও তো কালকে কবরে যেতে হবে। আমার কথা খারাপ লাগলে বলুন, ঘুরিয়ে দিচ্ছি। জুলুম হবে রে বাবা, নায়ের বুকে দেখার জন্য নবীর উপরে জুলুম হয়েছে, তোমার উপরে হবে না। তাহলে কি নায়ের কাজ করছো? জুলুম তো হবে রে বাবা। মদিনার বাজারে একটা ভিড়, মক্কার বাজারে ভিড় হয়েছে, সবাই এসে জড়ো হয়ে গেছে। কি ব্যাপার? দেখা যায় একজন যুবকের পায়ে গলায় বেড়ি বড়িয়ে টেনে 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 নেওয়া হচ্ছে। কালো কুস্রি দেখতে একটা যুবককে মক্কার বাজারে নিয়ে এসে তাকে বেতের আঘাত করা হচ্ছে। জমিনে ফেলে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। এ লাথি মারে, ও লাথি মারে, এ খুশি মারে, ও খুশি মারে, রডকে গরম করে তার মুখে ঠেকাতে লেগেছে। সবাই বলছে আরে কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার? এ যুবকেরা যে যেদিক দিয়ে খুশি পাচ্ছে তাকে মারছে। কি অপরাধ করেছে? চুরি করেছে না। কি অপরাধ করেছে? ডাকাতি করেছে না। কি অপরাধ করেছে? দেশের বিরুদ্ধে বলেছে না। কি অপরাধ করেছে? নারীর ইজ্জত লুটেছে না। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? কারো জমিনকে দখল করে নিয়েছে না। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? এ যুবকেরা অপরাধ তারা বলতে লেগেছে আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, এটাই অপরাধ। আজও তোমাকে মারবে, আজও তোমাকে জুলুম করবে, আজও তোমার উপরে অত্যাচার হবে। এ ভাই কি হয়েছে? কেন করছি? এ ভাই কেন জুলুম হলো? এ ভাই কেন অত্যাচার হচ্ছে? না না না, অন্যায় সত্যের দিকে চলে গেছে, এই জন্যে জুলুম হবে। তা বলে জুলুমের কষ্টে আল্লাহ ছেড়ে দিও না গো। দুনিয়ায় কত বছর জুলুম করবে? 50, 60, 70, 80, 90, 100। আর দুনিয়ায় তুমি 1000 বছরের জুলুম খাটো, জাহান্নামে 1 ঘন্টার জুলুম, 1 ঘন্টার শাস্তি। ওই দুনিয়ায় 1000 বছরের জুলুমের থেকে ওই 1 ঘন্টার শাস্তি আরো বেশি কঠিন। তাই যুবককে বলে দিয়ে যায়, জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, আল্লাহ দিও না, নবী দিও না, যা হারা হয়ে যায় হয়ে যাক, তুমি কখনো আল্লাহ রসুলের পথ ছেড়ে দিও না। দেখো কি করবে।
তোমাদের উপরে তো সব যার যার। ইসলাম কাউকে জোর করতে বলেনি। ইসলামের জোর চলে, আমি জোর করব কেন? কিন্তু পেয়েছি, বুঝাচ্ছি। আর এই যত বুঝাবো, ইবলিশ কিন্তু আমার দুশ্মন হচ্ছে। ইবলিশকে চেনেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালামকে সেজদা করেননি বলে আল্লাহ বলেছিল বেরো আমার দরবার থেকে। চেনেন না ইবলিশকে? সেই ইবলিশ কি ডাইরেক্ট এসে আমার ক্ষতি করবে? তার দলে লোক আছে না নাই? সে তার মতো করে চালা তৈরি করেছে তারা। আর তোমরা বা আমরা রসুলের পক্ষে কথা বলছি, ঠিক না বেঠি? তাহলে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে থাকার জন্যই তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। এতে আমাদের উপরে চাপ তো আসবে বাপ, কিন্তু এর জন্য সর্বপ্রথম তোমাদের ঘরে যেটা খুঁজতে হবে কি, তোমাদের মধ্যে মুনাফেক আছে। কথা বুঝছো না? বোঝো না? আর ওই মুনাফেকটা যে দাঁড়ি চাচা হবে তা নয়, দাঁড়িওয়ালাও হতে পারে, ভুল বুঝবেন না। দাঁড়িওয়ালা যে মানে যে সে ফেরেশতা তা নয়, তার মধ্যেও মুনাফেক থাকতে। ওই মুনাফেকটা যে শুধু প্যান্ট শার্ট পরা আম মানুষ হবে তা নয়, বক্তা মৌলী সাহেবের মধ্যেও মুনাফেক। একটু কথা বলো, আমার কথাই খারাপ লাগছে, তাহলে বলুন তো আপনি কি গো? পিছনের ভাইয়ের অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, যে আলেম, যে ইমাম, যে বক্তা, পীর সাহেব, পীরজাদা নবীর পক্ষে থাকবে, তার মুখ যদি দেখো তাও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সম্মান আছে না নাই? কিন্তু এর উল্টো যদি হয়ে যায়, আলেম সেজে, বক্তা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, তাহলে কি হবে? একে কি বলা হয়? আল্লাহ রসুল বলছে আমার বড় ভয় হয় আমার উম্মতরা মূর্তি পুজো করে ধ্বংস হবে না, আমার উম্মতরা ধ্বংস হবে লোভ লালসায় মুনাফিকের পাল্লায় পড়ে গিয়ে। আজকে লোভ আমাদের মধ্যে ধরেছে না ধরে নে? একটা মেসেজ দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই ফোরাত নদী শুকিয়েই গেছে প্রায়, আর সামান্য একটু পানি আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফোরাত নদীতে অলরেডি সোনা পাওয়া যাচ্ছে, শুনছেন তো? ওখান থেকে একটা সোনার পাহাড় উঠবে, শুনছেন আব্বা? সোনার পাহাড় কে তুলবে? আল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রায়াত, যারা ওইটা দেখবে খবরদার ওখানে যেও না, লিবাস শখ করো না, কেন ওখান থেকে কেউ কিছু নিতে পারবে না। তথাপিও ওইটাকে লিবার জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ার যারা, সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। আর তারা কাদের ঘরে নিয়ে যায় ঝাঁপাতে? কাদেরকে নিয়ে যায়? 200 টাকায় কাজ, 100 টাকায় কাজ কারা করে? কথা বলছে না? আমাদেরকে নিয়ে যাবে। চনার একটু দেবোখনি, এখন ভেঙে দেবো, চ একটু দেবোখনি। কি এই লোভে পড়ে যেও না, কেন ওখানে যারা ওইটাকে কেন্দ্র করে একটা লড়াই হবে, যুদ্ধ হবে, মালহামা হবে। সেই মালহামাতে, যুদ্ধতে 100-র মধ্যে 90 ইখতিলাফ, 99টা মানুষ মারা যাবে। পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই যুদ্ধের পরে, সে ভাববে হয়তো আমি একাই পৃথিবীতে আছি। তার মানে কি, এক একজন 100-200 কিলোমিটার এলাকায় কোনো লোকই পাবে না, একাই 100-200 কিলোমিটার এলাকার মালিক। কথা বুঝে আসছে? সে ভাববার কেউ নেই পৃথিবীতে, আমি একাই আছি। আমার রসুল বলেছে হবে না, হবে না। একটু সবাই মিলে, যদি কেউ বলেন হবেন না, সেটাও জোর করে বলুন।